আর আজকে তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ, যেহেতু ও অফিসে চলে গেছে। তো আমি রেডি হয়ে একটু এইদিকে পাশেই আমাদের বড় একটা শীতলা মন্দির আছে, খুবই সুন্দর বন্ধুরা। তো কাজকর্ম শেষ, প্রতি মঙ্গলবারে ওখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। তো আমি মাঝে মধ্যে যাই, সবসময় টাইম পাই না যেতে। তো এই যে এদিকে দেখো আমাদের বাড়ির পাশেই মাঠ আছে, এখানে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, এখনও কাজ চলছে। তো এই যে দেখো আমি মন্দিরে চলে আসছি, শীতলা মায়ের মন্দিরে। এদিকে দেখো মঙ্গলবারে কিন্তু সবাইকে প্রসাদ খাওয়ানো হয়, মানে যত লোক আসে সবাইকে প্রসাদ খাওয়ানো হয়। এদিকে দেখো প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। তো আমি মাঝে মাঝেই আসি। তো এই যে দেখো আমাদের শীতলা মা কত সুন্দর, খুবই সুন্দর বন্ধুরা, খুব সুন্দর শীতলা মা। তো এইদিকে দেখো পুজো হয়ে গেছে, সবাইকে ভোগ নিবেদন করা হচ্ছে, ভোগ দেওয়া হচ্ছে, সরি। তো এই যে দেখো রাস্তার পাশে যত বাচ্চারা আছে সবাইকেই ভোগ দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়। তো এই যে এদিকে দেখো আমিও একটু প্রসাদ নিলাম আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য। তো আজকে আগেই প্রসাদটা খাবো, তারপর ভাত খাবো। তো জানোই তো পুজোর খিচুড়ি সেরকম টেস্ট হয়, জানি না কেন, মায়েরই একটু হয়তো ছোঁয়া থাকে, তার জন্য ভগবানের। আর খুবই খুবই মানে ভালো হয় পুজোর খিচুড়ি, খেতে এক্সট্রাই টেস্ট। আমাদের বাড়িতে বানালে কিন্তু এত ভালো লাগে না, কিন্তু পুজোর খিচুড়ি খুবই ভালো লাগে। তো এই যে দেখো আমি নিয়ে এসেছি 2 বাটি খিচুড়ি। তো এখন হলো মজ্জা করে খাবো, আমি আমার শাশুড়ি মাকেও দিয়েছি 1 বাটি। তো এই যে দেখো এই বাটিটা আমার জন্য। তো এখন বসে বসে মজ্জা করে খাবো খিচুড়ি। আর শীতলা মায়ের মন্দিরের খিচুড়ি জানোই তো খুবই টেস্ট হয়, আর আমি লোভ সামলাতে পারছি না। তো খিদেও পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো চাই খাই সকাল থেকে, সেরকম ভারী নাস্তা তো খাওয়া হয় না। তো তার জন্য, আর এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদেরকে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোটোখাটো আমার লাইফের সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, কোথায় না যাই। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ফলো করো, লাইক করো, কমেন্ট করো। রাধে রাধে, হরে